নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে দেখাবো পটেটো আইসক্রিম। পটেটো আইসক্রিম বানাবার জন্য দেখো এখানে আমি 4খানা আলু সেদ্ধ করে নিয়েছি। আর এবার এই সেদ্ধ করা আলুগুলো আমি গ্লাসের পেছন দিয়ে এরকম করে মেখে নেব ভালো করে। আমার মাখা হয়ে গেছে। আলুটার মধ্যে এই দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এক টুকরো আদা কুচি নিয়েছি, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ মতন সুজি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দেব। এর মধ্যে আমি কিছু মশলা দেব, ছোট চামচের 1 চামচ গোলমরিচ, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ মতন ম্যাগি মশলা, 1 চামচ মতন চিকেন মশলা, 1 চামচ মতন ছোট চামচে জোয়ান দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেব। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি মেখে নেব। দেখো মিশ্রণটা আমার সব মাখানো হয়ে গেছে, শক্ত শক্ত, খুব একটা নরম নয়, কিন্তু এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, ওই আলু সেদ্ধতেই কিন্তু মাখা হয়ে গেছে। তো দেখো এখানে আমি বাঁশের কাঠি তৈরি করে নিয়েছি বাড়িতে, তো এই কাঠিটার মধ্যে আমি লাগাবো। এইভাবে সব আমি দেখো কাঠিগুলোর মধ্যে পটেটো আইসক্রিম আমি দেখো রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমি বেকারির বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, এগুলো এইভাবে আমি লাগিয়ে দেব উপর থেকে। তাতে কি খুব মুচমুচে খেতে হবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখো আমার সব আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। ভাজার জন্য গ্যাসের কাছে চলে যাব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি পটেটো আইসক্রিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমার পটেটো আইসক্রিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখো সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে আমি সাজিয়ে দেবো। তোমাদেরকে একটা টিপস বলা হয়নি, তো টিপসটা চলো তোমাদেরকে বলে দিই। এই যে কাঠিগুলো, যেহেতু বাঁশ থেকে বানিয়েছি কাঠিগুলো বাড়িতে, তো আমি গরম জলে কিছুক্ষণ কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে আমি শুকনো করে নিয়েছিলাম কাঠিগুলো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। এটা সন্ধ্যাবেলায় টিফিনের জন্য খুবই ভালো, চায়ের সাথে সস দিয়েও খেতে পারো, চিলি সস দিয়েও খেতে পারো।